শহীদি মওত পাওয়া মানে ব্রিজের এই পারে হলো দুনিয়া আর ওই পারে হলো জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, এ সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার দয়ার নবীর একজন সাহাবীর কথা আমার ব্রেনে চলে আসলো রে বাবা। আজকে আল্লাহকে খুশি করার জন্য ভাই আমরা এই জায়গায় আসতে চাই না, মাদ্রাসায় যেতে চাই না। মাদ্রাসার লোক আসলে মাদ্রাসার লোক থেকে দূরে পালায়া যায়। ও বাবা রে, আমি আপনাদেরকে বলবো রে বাবা, একটা বার কানটা নয়, একটু দিলখানা নরম করে দেন, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন বাবা। একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে ওই পানিটা নাজাতের কান্ডারি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওগো আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আজ কারা গো দিনকে ভালোবাসেন, আমার আল্লাহর দিনকে ভালোবাসেন, কারা গো কোরআনকে ভালোবাসেন, কারা বাবাজি ইসলামকে ভালোবাসেন, একটা বার আপনার ভিতরটাকে জাগায়া তুলেন বাবা। মুতার প্রান্তরে লড়াই হবে। এ বাবাজি, কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর আমার দয়ার নবী মুসলমানের সৈন্য বানালেন মাত্র 3000। কয় হাজার? 3000। আর ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো বাবাজি মাত্র 3000। 1 লক্ষ কততে হয়? 100,000-এ হয় 1 লক্ষ। তাহলে আমার নবীজি মাত্র 3000, এই 3000ই মুসলমানদের জয় হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে যুবকেরা আজ মাস্তানি করো ভাই। যদি তুমি আল্লাহকে ধরে থাকতে, ওই আল্লাহ তোমাকে ঠিক গাইবি সহযোগিতা করত, কিন্তু তুমি সেই আল্লাহকে ডাকতে রাজি না। তুমি ভাবছো আমি এমনি আল্লাহকে চাই, এমনি এমনি কিছু পাওয়া যায়? এমনি এমনি কিছু পাওয়া যায়? দুনিয়া থেকে কেউ আপনাকে এমনি এমনি কিছু দেয়? কিচ্ছু দেয় নাই। যেটা দিবে, যদিও দেয় তো স্বার্থ থাকবি, স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু দিবে না। আমার নবীজি 3 জনকে সেনাপতি বানালেন। এই 3000-এর ভিতরে 3 জনকে সেনাপতি বানালেন। প্রথম বললেন, কোথায় আমার পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। এ তো আমাদের দেশের মতন না। সাহাবারা নবীজির মুখ থেকে কথা বের হতে বাবাজি দেরি হতো, কিন্তু সাহাবাদের মানতে দেরি হতো না, মানে সঙ্গে সঙ্গে। তো প্রথমে বলছেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এই 3 জনকে মুতার প্রান্তরে সেনাপতি বানালছিলেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানালেন 3 জন। বোঝা যায় যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। আমার নবী বললেন, তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো, বাড়িতে গিয়ে সালাম করে এসো। যায়েদ একটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির পালিত পুত্র, নবীজির পালিত পুত্র, লালন পালন করাকে পালিত পুত্র বলে, লালন পালন করে বড় করা। তো পালিত পুত্র যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাকে আমার দয়ার নবী আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। নবী গো, আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় জন জাফর বিন আবু তালিব চলে গেলেন বাবা বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়ে বলছে, বিবি রে, ওরে বিবি, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি গো বিবি। বলে, কি কথা বলেন গো স্বামী? ডাক দিয়া বলে, বিবি রে, আমাকে আমার দয়ার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, আমি যুদ্ধে চলে যাব। বিবি গো, তোমার সঙ্গে আমি এতদিন ঘর
সংসার করছি গো বিবি, বিবি গো হয়তো তোমার কোনো আমি হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। বিবি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী আমার নূর নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না, তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে তুমি আমার কাছে পৌঁছায়া দিও। এ বাবারা, জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে একটা বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলছে, বিবি রে ওরে বিবি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন, বিবি রে আমার আগেও একজন আছে পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি, বিবি রে তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। এ বাবারা, এরপরে বাবাজি বলছে, বিবি গো আমি তো যুদ্ধে চলে যাব, আমি তো শহীদ হয়ে যাব, আমি ইসলামের জন্য নবীর জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য আমি তো শহীদ হয়ে যাব, বিবি গো আবার ছোট 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 বাচ্চাগুলো আমি রেখে যাচ্ছি গো বিবি, বিবি রে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি আমার সন্তানগুলাকেও তুমি ওই রাস্তাতে শিক্ষিত করিও। এই বলে বাবা জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল বাবা। এমন সুমাতে ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো আব্বু গো আব্বু গো বলে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে? এ বাবাজি 3 নাম্বার সেনাপতি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা, উনি বাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে বাবা গেলেন, নতুন বিবাহ করেছে, ফুল সজ্জা রাত্রি, বাসর সজ্জা রাত্রি গো। এই রাত্রি বাবাজি নতুন বিবাহ করে এনেছে বাবা। আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বাড়ির দরজার বাইরে থেকে দেখে বিবি কোরআন তেলাওয়াত করেছে। বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। স্বামীর কথা শুনে বিবি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে স্বামীর ডাকে সাড়া দিল। স্বামী এবার ডাক দিয়া বলে, বিবি গো আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, বিবি গো ও গো বিবি তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, বিবি গো কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। এবার বিবি ডাক দিয়ে বলছেন, কেমন নারী ছিল তারা বাবা? আমাদের মায়েরাও নারী, তারাও ছিল নারী রে বাবা। ওই নারী ডাক দিয়ে বলে, স্বামী স্বামী গো
আপনাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে বিবি স্বামী গো, আপনি একটা বার শুধু আপনি আমার বাড়ির ভিতরে আসেন, ঘরের ভিতরে আসেন। স্বামী একটা ডাক দিয়া বলে, বিবি রে